আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবী বলেছিলেন, সাহাবীরা, দেখতে তুমি সুন্দর হও না কেন, পৃথিবীর মানুষ তোমার রূপের তারিফ করতে পারে, ও খুব সুন্দর দেখতে। আল্লাহ নবী বললেন, তোমার এই মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, পচে যায়, পৃথিবীর মানুষ তোমার রূপের তারিফ করলেও আল্লাহ পাকের দরবারে তোমার কোনো মূল্য নাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, দেখতে তুমি হও না হাবশী কৃতদাস বেলালের মতো, পৃথিবীর মানুষ তোমার রূপ থেকে থুতু ফেলতে পারে, পৃথিবীর মানুষ তোমার রূপে মুখ ঘুরিয়ে নিতে পারে। আমি রাসূলুল্লাহ বলছি, তোমার ওই মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে, ওই গোশতের টুকরাটা যদি পাক থাকে, পবিত্র থাকে, পৃথিবীর মানুষ তোমায় থেকে থুতু ফেললেও আল্লাহ পাকের দরবারে তুমি হলে সর্বাপেক্ষা উৎকৃষ্ট মানুষ। জোরে বলো সুবহানাল্লাহ। কি সেই গোশতের টুকরাটা? নবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, ওটাই হলো মানুষের অন্তর। ভাই, বর্তমান সময়ে আমাদের কাছে একটা সন্ত্রাস, এনআরসি, সিএ, ক্যাপ, তাই তো নাকি? এনআরসির ভয়ে নামের বানান ভুল ছিল, ঠিক হয়েছে, অ্যাড্রেস ভুল ছিল, চেঞ্জ হয়েছে, রেশন কার্ড, আই কার্ড, আধার কার্ড সংশোধন হয়েছে। কিন্তু আমাকে কি দেখাতে পারবেন যে পশ্চিম জয়নগরের 5টা ছেলে ওরা মদ খেত, এনআরসির ভয়ে আর মদ খায় না? আছে বাবু? আমাকে কি দেখাতে পারবেন যে এনআরসির ভয়ে 2টো ছেলে গেঁজা খাওয়া ছেড়ে দিয়েছে? একটা পরিবার গ্রুপ লোন আর মহিলা সমিতি থেকে পিছিয়ে এসছে। তাহলে এনআরসির ভয়ে কাগজ ঠিক হয়েছে, চরিত্র ঠিক হয়নি, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, জীবনটা বদলায়নি। আর যতদিন চরিত্র সংশোধন না হবে, যতদিন জীবন পরিবর্তন না হবে, কাগজ ঠিক থাকবার পরেও জালেমের জুলুম থেকে আমি আপনি নাজাত পেতে পারি না। কথা ঠিক কিনা বলেন? আপনি কি মনে করছেন যে আমার কাগজ ঠিক আছে, আমার কোনো ভয় নেই? যে শয়তান 500 বছর আগেকার বাবরি মসজিদের নিচে রামের জন্মভূমি খুঁজে বেড়ায়, সেই শয়তানের কাছে কি অ্যাড্রেস প্রুফের কোনো মূল্য থাকতে পারে? হেফাজত যদি আমাদের করতে পারেন, তিনি কে? জোরে বলেন, আল্লাহ। অতএব আল্লাহর সাহায্য পেতে গেলে, আল্লাহর মদদ পেতে গেলে, জি, মুমিন হতে হবে, ইমানদার হতে হবে, কাগজ ঠিকের সঙ্গে সঙ্গে চরিত্রটাও ঠিক করতে হবে, জীবনটাও পাল্টাতে হবে। তবেই কিন্তু এনআরসি ছিয়ে বলুন আর জালেমের জুলুম বলুন, মহান আল্লাহ বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। থানা ওদের থাকতে পারে, দেশে যত থানা রয়েছে ওদের থাকতে পারে, যে দেশে যত কোর্ট রয়েছে ওদের থাকতে পারে, দেশে যত লিডার মাতব্বর রয়েছে সব ওদের থাকতে পারে, কিন্তু আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বাঁচাবেন মাকড়সার জাল দিয়েও বাঁচাবেন।
দারে সুরের ভিতরে রাসূলুল্লাহ আবু বকরকে নিয়ে আল্লাহ আমার নবীকে হেফাজত করতে কামান ব্যবহার করেননি, বন্দুক পিস্তল পাইপ গান নয়, অ্যাটম বোম নয়। আল্লাহ আমার নবীকে হেফাজত করলেন। পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়াসার ঘর, সেই মাকড়াসার জাল দিয়ে আল্লাহ আমার নবীকে হেফাজত করলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাকে বাঁচাবেন মাকড়াসার জাল দিয়ে বাঁচাবেন, আর আল্লাহ যাকে মারবেন, পৃথিবীতে আমরা যাকে ক্ষুদ্র প্রাণী হিসাবে মনে করি মশা, এই হ্যান্ডিক্যাপ মশা দিয়ে আল্লাহ জামানার শ্রেষ্ঠতম শয়তান নমরুদকে শেষ করেছে। ঠিক কিনা বলেন? নমরুদের মতো এত বড় একটা হাইব্রিড শয়তানকে যদি আল্লাহ একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে শেষ করতে পারে, এই জামানার নমরুদ আর হামানকে শেষ করতে আমার আল্লাহর কি সময় লাগবে? না। তবে আমাদের জীবনটাকে বদলাতে হবে, চরিত্রটাকে পাল্টাতে হবে, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। এটা তো আমাদের জন্য একটা পরীক্ষা। মহান আল্লাহ বলেছেন কোরআন পাকের ভিতরে, ওয়ালানাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমার ইমানদার বান্দা যারা, আমি আল্লাহ ওদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? বলেছেন আমি ওদেরকে বড় বড় ভয়ের মাঝখানে ফেলে দেব। জি জি, এখন এটা তো আমরা ভয়ের মধ্যে আছে নাকি? কি বলেছিলাম আমি? চরিত্র পরিবর্তন করতে হবে। জি, মনে রাখুন, যে মানুষের উপরে দয়া দেখায় না, আমার আল্লাহ তার উপরে দয়া দেখায় না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না, অতক্ষণ না পর্যন্ত তুমি ঈমানদার বলে পরিচয় দিতে পারবে না। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করতে পারবে। মিন ওয়ালিদিহি, তোমার ছেলের চাইতে, ওয়া ওয়ালাদিহি, তোমার পিতার চাইতে, অন্নাসে আজমাইন, পৃথিবীর সব মানুষের চাইতে যতক্ষণ আমাকে বেশি মহব্বত না করতে পারবে, ততক্ষণ তুমি ঈমানদার বলে পরিচয় দিতে পারবে না। আমার আগেই সভাপতি সাহেব হুজুর বলছিলেন, জান্নাতে যাওয়ার দাবিদার তো আমরা সবাই, রাসূলুল্লাহর মহব্বতের দাবিদার তো সবাই। যদি জিজ্ঞাসা করি, সবাই চার হাত পা তুলে দিয়ে বলবো নবীকে ভালোবাসি, কিন্তু না না না, মহব্বত করবার জন্য মহান আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর করতে বলা কাজগুলোকে তুমি করো, নিষেধ করা কাজগুলোকে তুমি ছেড়ে দাও। যে মানুষটা নবীর করতে বলা কাজগুলো করলো, নিষেধ করা কাজগুলোকে ছেড়ে দিল, ওই মানুষটাই তো আমার নবীর প্রকৃত ভালোবাসার দাবিদার। কথা ঠিক কিনা বাপ? নবী যেগুলো বলেছে একটাও করব না, নবীর আখলাক চরিত্র আমার ভিতরে থাকবে না, কবরে দেওয়ার সময় বলা হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি পড়ে দিলাম, যাক মাটিটা পড়ে দিলাম, কিন্তু কবরে নামানোর সময় একটা কথা ফের বলেই ফেললাম, কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে নবীর দলে উঠাচ্ছি, আল্লাহর নামে নবীর দলে উঠাই দিচ্ছি। কাকে? শ্রেষ্ঠতম মাতালটারে। কথা বলেন, নবীর দলে কারে উঠাচ্ছি? আমার ভিতরে কি নবীর আদর্শ কিছুই আছে না? জলসা শুনতাম, এটাই নবীর ভালোবাসা। ও আমার ভাইয়েরা,
নবী রাসূলদের ফিতরাত হলো 5টা। আমি সকলের কাছে বিনয় করব বাবা, কাপড়ের ভিতরে যাওয়ার আগে, কাপড়ের ভিতরে ঢুকবার আগে কোন চেহারাটা নিয়ে কাপড়ের ভিতরে ঢুকবেন, কোন চেহারাটা নিয়ে কাপড়ের ভিতরে করে চলে যাবেন, না না না, যাকে বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সে তো কবরে যাওয়ার আগে নবীর আদর্শ, নবীর সুন্নাতটাকে, দাড়িটাকে ছেটে আমার নবীর গলায় ছুর চালিয়ে দিয়ে সে তো কাপড়ের ভিতরে ঢুকেছে। যাকে কবরের ভিতরে যাকে দেওয়া হচ্ছে, কাপড়ের ভিতরে যাকে দেওয়া হচ্ছে, আমার নবীর ফিতরাত হলো 5টা। রাসূল করেছেন, সাহাবীদের করতে বলেছেন। এই 5টা আমাদের জীবনে তো আমরা পালন করতে পারিনি। রাসূল বললেন 1 নম্বরের ফিতরাত হলো খাতনা দেওয়া, 2 নম্বরের ফিতরাত হলো নাভির নিচে অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করা, 3 নম্বরের ফিতরাত হলো গোপগুলো ছোট করা, 4 নম্বরের ফিতরাত হলো বগলের লোমগুলোকে পরিষ্কার করা, 5 নম্বরের ফিতরাত হলো হাতের নখগুলোকে ছোট করা। পাঁচটা কাপড়ে যাওয়ার সময় এই 5টা তো অন্তত নিয়ে যাওয়ার দরকার। এটা নবী রাসূলদের আদর্শ। 1 নম্বর কি বলেছি ভাই, একটু কথা বলেন। 1 নম্বর কি? খাতনা দেওয়া। এই 5টার ভিতরে আমার তো মনে হয় 4টে পাওয়া যাবে। এই 4টে খুঁজে মিল করা খুব কঠিন। প্রথমটা আছে খাতনা দেওয়া। তবে বর্তমান সময়ে যে পদ্ধতিতে খাতনা দেওয়া হচ্ছে, এই পদ্ধতিটাকে ইসলাম গ্রান্টেড করেনি। খাতনা যার যেমন ক্ষমতা, 100, 150, 200, 500 লোকজন বলে দাওয়াত করে নারী পুরুষ অবাধে একসঙ্গে গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছরের বাচ্চাটাকে খাতনা দিচ্ছে, মুসলমানি দিচ্ছে। শরীয়ত বলেছে খাতনা হবে, পাশের বাড়ির লোকটাও জানতে পারবে না। পৃথিবীর জমিনে সর্বপ্রথম খাতনা দেওয়া হয়েছিল আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ খলিল ইব্রাহিম খলিলুল্লাহ জঙ্গল থেকে কাঠ কেটে কাঠের বোঝাটা মাথায় নিয়ে নবী ইব্রাহিম খলিলুল্লাহ বাড়িতে ফিরছেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, ও আমার ইব্রাহিম তোমায় খাতনা দিতে হবে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহ খাতনা আবার কি, আমি তো সেটা বুঝি না। আল্লাহ বললেন, ইব্রাহিম পুরুষাঙ্গের বাড়তি চামড়াটাকে কেটে ফেলতে হবে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ কাঠের বোঝাটাকে সঙ্গে সঙ্গে মাথার থেকে নিচেই নামালেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ছিল কুরুল, ওই কুরুলটা দিয়ে নবী ইব্রাহিম কাঠ কাটতেন। ওই কুরুলটাকে দিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম নিজের খাতনাটা তিনি নিজেই দিয়ে নিলেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন খাতনা হয়েছিল, ওই সময় নবী ইব্রাহিম খলিলুল্লাহর বয়সটা ছিল 80 বছর। আমার আল্লাহ বলেছিলেন, ও আমার খলিল ইব্রাহিম, আমি আল্লাহ হুকুম করেছি তোমাকে খাতনা দেওয়ার জন্য, কিন্তু এক্ষুনি তো দিতে বলিনি। তুমি কাঠের বোঝা নামালে, কুরুল দিয়ে কাজ কমপ্লিট করলে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আল্লাহ এটা যে আপনার হুকুম, আর আমি ইব্রাহিম বাড়ি পর্যন্ত যেতে পারবো গ্যারান্টি নেই আল্লাহ। প্রতিমধ্যে যদি আমার মরণ হয়ে যায়, যদি আমি ইন্তেকাল করি, আপনার হুকুমটা আমার পালন করা হবে না। এজন্য যেই হুকুম করেছেন আমি সঙ্গে সঙ্গে পালন করেছি। বলুন সুবহানাল্লাহ। বসে যারা আছে সবার উপরে নামাজ ফরজ হয়েছে ভাই, এর কথা বলেন না। আমি বলেছি বসে যারা আছি সবার প্রতি কি নামাজ ফরজ হয়েছে?
ক বছর থেকে ফরজ হয় বলেন দিন? সবার যদি ফরজ হয়, সবাই কি মসজিদে যায় নামাজ পড়তে? মসজিদ কতলা আপনাদের? দুতলা। সবাই যদি যেত তো ছতলা করে ও রেহাই হতো না। বাকি লোকগুলো যায় না কেন? নবী ইব্রাহিম খলিলুল্লাহ কুরুল দিয়ে নিজে খাতনা দিলেন, আল্লাহকে বলছেন আল্লাহ হুকুম আপনার, আর বাড়ি পর্যন্ত যেতে পারবো গ্যারান্টি নেই, তাই এক্ষুনি পালন করলাম। আজও চুল দাড়ি পেকে গেছে, আজও সময় মতো নামাজ পড়ি না, চুল দাড়ি পেকে গেল, আজও কবরের ভাবনা ভাবতে ভাবতে আমার হয় না। জি, এতটা বয়স হয়ে গেল, এখনো সুদ আর এলআইসি গ্রুপ লোন আর মহিলা সমিতি ছাড়তে পারলাম না। এতটা বয়স হয়ে গেছে, এখনো নোংরামি আর দুর্নামিটা নিজের জীবন থেকে বাদ দিতে পারলাম না। এখনো পর্যন্ত শয়তানের তাবেদারি করে চলেছি। কবে শোধরা বল? বাবু নামাজ পড়লে হতো না, বলতে দাঁড়াও একটু এদিক সেদিক করি, একেবারে একটু বয়স মতো হোক তারপর যাবো। কেন গো? নবী ইব্রাহিম কি এমনি এমনি খলিল হয়েছে? শোনেন, ওয়াজ বুঝুন। কি বলেছিলাম আমি? এতগুলো কথা কেন বলছি? আমার প্রত্যেকটা কথা হয়েছে। দ্বিতীয় নম্বরে বললাম নাবির নিজে অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করা, বগলের লোমগুলো পরিষ্কার করা, গোপগুলোকে ছোট করা, হাতের নখগুলোকে ছোট করা। ও আমার ভাইরা, আজকে লজ্জার সঙ্গে বলতে ভাই, ঈদগাহ ময়দানে বসেছি আমরা। এটা ঈদগাহ তো নাকি? ঈদের নামাজ পড়তে যাব, ঈদের দিন দেখতে পাবেন কিছু ছেলেরা রয়েছে যারা ফজরের ফরজ নামাজ পড়ে না, অথচ ঈদগাহ ময়দানে যে আগের কাতারে দাঁড়ায়। আছে না নেই? ফজরের 2 রাকাত এটা কি ফরজ, আর ঈদের 2 রাকাতটা কি ওয়াজিব। মর্যাদা বেশি কার? মারে ভাত দেয় না, খালারে বলছে খালা তুমি বাড়ি যেও না। এ ফজরের নামাজ পড়িনি, ঈদের নামাজ পড়ার জন্য আগের কাতারে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, যে ছেলেটা ঈদগাহ ময়দানে যে আগের কাতারে দাঁড়ালো, সকালবেলা হলো সাবান মাখতে মাখতে অর্ধেকটা সাবান শেষ হয়ে গেল, আতর হলো দামি দামি আতর, পাঞ্জাবিটাও অনেক দামি হয়েছে, আতর দামি সাবান দামি, কিন্তু না না না, ঈদগাহ ময়দানে নামাজ পড়তে আসতে ওর হাতটাকে উঁচু করে দেখুন, বগলটা তো রয়েছে আফ্রিকার জঙ্গল, ওর হাতের নখগুলো রয়েছে বড় বড়, সেগুলো মেহেন্দি লাগানো। ও ভাইরা, তুমি ঈদগাহ ময়দানে আসছো, এটা তো রাসূলুল্লাহর জায়গা, নবীর আদর্শ তোমার ভিতরে নেই। যেমন জোয়ান যুবকদের ভিতরে পাওয়া যাবে, এ সমাজে কিছু মুরব্বীদেরকেও দেখছি তাদেরটাও আফ্রিকার জঙ্গল হয়ে গিয়েছে বাবা। এই অবস্থাতে কাপড়ের ভিতরে চলে যাবে, আর ইমাম সাহেব বলে দেবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠাচ্ছি। না না না, তোমার ভিতরে নবীর কোন আদর্শ তুই তো দেখতে পাওয়া যাচ্ছে না। আছে এটা এখন ফ্যাশন হয়ে গেছে, স্টাইল। বগলের চুল ভাই হেইরাম বড় বড় করে নাকি ফ্যাশন। লজ্জা লাগে না? আমি বলছি হয়তো লজ্জা লাগছে, কিন্তু যারা ঘুরে বেড়াচ্ছে লজ্জা লাগে না? কবে শোধরাবে? আর কবে পরিবর্তন হবে? আজকে আমাদের কাছে বেঈমান, বেদিন, ইহুদি আর খ্রিস্টানদের কালচারটা জায়গা পেয়েছে, নবীর সুন্নাতটা আমাদের কাছে জায়গা পেল না। মনে আছে আমার ওয়াজ, আমি ওয়াজ ভুলে যাইনি। চেহারা সুন্দর কিন্তু অন্তর পচে গেছে। আল্লাহ পাকে মাহবুব আল্লাহ হযরত পীর বাইজি গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কুত্তা একটা কুকুরের লেজ ভাইজির বোস্তামির গায়ে লেগে গেল, কাপড়ে লেগে গেল। ভাইজির বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ওই অংশটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করছেন। আল্লাহ পাকের হুকুম হলো, কুত্তাটা বলতে লাগলো, ও আল্লাহর ওলি ভাইজি, কাপড়ে নোংরা লাগলে ধুলে পরিষ্কার হয়ে যাবে, চেহারায় যদি নোংরা লাগে পানি দিয়ে ধুলে, সাবান দিয়ে ধুলে পরিষ্কার হয়ে যাবে। ও আল্লাহর ওলি ভাইজি, অন্তরটায় যদি নোংরা লেগে যায়, অন্তরটা যদি নোংরা হয়ে যায়, 7টা সমুদ্রের পানি দিয়ে ধুলেও অন্তর তো পরিষ্কার হবে না। অন্তর সব হিংসায় জর্জরিত, অহংকারে জর্জরিত হয়ে গেছে। লেবাসটা মাশাআল্লাহ ঠিক আছে, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে বড় জামা, হাতে তসবিহ, চেহারাটা ঠিক আছে, লেবাসটাও ঠিক আছে। না না না, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কোন মানুষের বাহ্যিক আবরণটা দেখবেন না, আল্লাহ দেখবেন মানুষের অন্তরটা এবং তার আমলটা। জি ও মায়েরা, আজকে আমার বক্তব্যের বিষয় ছিল, মহান আল্লাহ বলেছেন, তোমরা পৃথক হয়ে যেও না, তোমরা ভাগাভাগি হয়ে যেও না, তোমরা নিজেদের ভিতরে দুটো দল বিচ্ছেদ হয়ে যেও না, তোমরা এক হয়ে যাও, একতাবদ্ধভাবে তোমরা আমি আল্লাহ আমার রজ্জুকে এক হয়ে তোমরা জড়িয়ে ধরো, আমি আল্লাহ আমার রহমত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, একটা মুমিনের চরিত্র হলো, ইমানদারের চরিত্র হলো, কেউ যদি তোমার কাছে কোনো অন্যায় করে, তার ক্ষমা চাওয়ার আগে তুমি তাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। নবী বললেন, ইমানদারের চরিত্র হলো, তোমার কাছে কেউ যদি অন্যায় করে, তার ক্ষমা চাওয়ার আগে তুমি তাকে ক্ষমা করে দাও। তুমি কারো কাছে অন্যায় করেছো, তার ক্ষমা করে দেওয়ার আগে তুমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। ও ভাইরা, আজকে ক্ষমা আমাদের ভিতরে নেই, আমাদের ভিতরে ক্ষমা, শুধু রয়েছে প্রতিশোধের আগুন, একে অপরের সঙ্গে শুধুমাত্র লড়াই করবার ইচ্ছা। মনে রাখুন, আজ থেকে 1500 বছর আগে আমার নবী পাক জবানে জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, সায়াতিস জামানুন আলা উম্মতি, খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় এসে হাজির হয়ে যাবে, তাকুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব, যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। এই যে 1500 বছর আগে নবী যেটা বলেছেন ঠিক বলেছেন। নবী বলেছে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। দেখেন, এই হিংস্র জন্তুর অন্তরে ওর দয়া মায়া আছে? সুন্দরবনের জঙ্গলের বাঘ কি কারোর উপর দয়া দেখায়? একটু কথা বলেন। মা হরিণ দুটো বাচ্চাকে নিয়ে খেয়ে বেড়াচ্ছে, সুযোগ পেয়েছে, বাঘ এক লাফ দিয়ে মা হরিণটার ঘাড় মোটকে দিয়ে বুকটা ফেলে ফেলেছে, কলিজাটা টেনে বের করেছে। এই জানোয়ারটা কি ভেবেছে যে এই মা হরিণটাকে যদি মারি বাচ্চা দুটোর অবস্থা কি হবে? ভাবিনি। সুন্দরবনের জঙ্গলে বাস করা এই জানোয়ারটা, 4 পেয়ে জানোয়ারটা ভাবিনি এই পশ্চিম জয়নগরে এমন 2 পেয়ে জানোয়ার রয়েছে, দুনিয়াবি স্বার্থে তারা, এমনি করে সামাজিক স্বার্থে, দুনিয়াবি স্বার্থে যারা, রাজনৈতিক স্বার্থে যারা কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করেছে। 4 পেয়ে জানোয়ার ভাবিনি, এই 2 পেয়ে জানোয়ারটাও ভাবিনি। উভয় জানোয়ারের ভিতরে পার্থক্য কোথায়? জানোয়ারটাও আমি বলিনি, ওটা কোরআন বলেছে তাই বলছি। কোরআন বলেছে উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক থাকা সত্ত্বেও বুঝিনি, ওরা চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরে আল্লাহ বললেন বালহুম আদাল, ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। যে যেখানে জামাত হচ্ছে দোয়া বসে বসে কাঁদছে, আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও,
নামাজের পরে বসে কাটছি, আল্লাহ ক্ষমা করে দাও। জালসার মজলিসে বসে বলছি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলে না আমার বান্দা, তুই তো আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইছিস বান্দা, তুই তোর নিজের জীবনের দিকটাকে একটা বার তাকিয়ে দেখ। তুই কি তোর ভাইকে ক্ষমা করতে পেরেছিস? তুই কি তোর ভাইকে মাফ করতে পেরেছিস? তুই কি তোর ভাতিজাকে মাফ করতে পেরেছিস? তুই একটা মানুষের আর একটা মানুষকে কি ক্ষমা করতে পেরেছিস? আয় আমার বান্দা, না না না, তুই বান্দা আর একটা ভাইকে তুই ক্ষমা করতে পারলি না। আমি আল্লাহ আমার কাছে তুই ক্ষমা চাষ কোন লজ্জায়? আমি আল্লাহ আমার কাছ থেকে ক্ষমা তুই পাবি না, পাবি না, পাবি না। ও ভাইরা, আরে মানুষের উপরে দয়া যে দেখায় না, আমার আল্লাহ তার প্রতি দয়া দেখায় না। আজকে একে অপরের সঙ্গে মহাব্বত তৈরি করুন, ভাই ভাই মিলেমিশে মহাব্বতের সঙ্গে বসবাস করুন, একে অপরের ত্রুটিগুলো ক্ষমা করতে শিখুন, মহান আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমার কোন ব্যবহারে এত খুশি হয়ে গিয়েছেন যে আপনি আমাকে কালিমুল্লাহ করলেন? কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে নবী মুসার কথা হতো। আল্লাহ বললেন, মুসা, সেদিনকার কথাটি তোমার কি মনে আছে? যেদিন তুমি জঙ্গলের কিনারায় ছাগল চড়াচ্ছিলে, হঠাৎ একটা ছাগলের বাচ্চা পাল থেকে বার হয়ে জঙ্গলের দিকে ছুটছিল। নবী মুসা আলাইহিস সালাম ওই ছাগলের বাচ্চাটার পিছনে ছুটছিল। কিছু দূর যেয়ে নবী মুসা বসে গেল, ছাগলের বাচ্চাটাও কিছু দূর যেয়ে বসে গেল। নবী মুসা আলাইহিস সালাম এবারে উঠে ছাগলের বাচ্চাটার দিকে আগাতে লাগলেন। অনেক রাগান্বিত হয়ে গেলেন নবী মুসা, মনে মনে বলতে লাগলেন, ছাগলের বাচ্চা, যে যদি একবার তোকে ধরতে পারি জনমের মতো তোকে বিদায় করে দেব। নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে মনের গতির পরিবর্তন হয়ে গেল। না, ও তো বড় অসহায়, ওকে যদি মারি আমি প্রতিবাদ করার ক্ষমতা অন্যায়, মারবো না, আমি ওকে মারবো না। নবী মুসা আলাইহিস সালাম এগিয়ে যেয়ে ছাগলের বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে আবার তার পালে এনে ফিরিয়ে দিলেন, আদর করে তার দলে এনে ফিরিয়ে দিলেন। আল্লাহ বললেন, মুসা, ও আমার নবী মুসা, সেদিন তুমি যে ছাগলের বাচ্চাটার প্রতি দয়া দেখিয়েছো, আমি আল্লাহ তোমার প্রতি বড় খুশি হয়ে গেলাম। বলো সুবহানাল্লাহ। ছাগলের বাচ্চার প্রতি দয়া দেখে নবী মুসা যদি আল্লাহ করত অর্জন করতে পারে, আমরা পারি না ভাই মানুষের প্রতি দয়া দেখাতে? প্রতিশোধের আগুন তো জ্বলছে আমাদের, কত ক্ষতি হয়েছে আপনার। আপনি নবীর সুন্নাত, নবীর আদর্শকে নিজের জীবন থেকে চেন। উহুদের ময়দানে আল্লাহ নবী 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। উহুদের ময়দানে আমার নবী 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। তার ভিতরে আমার নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। বেঈমানের দলেরা নবীর চাচা আমির হামজাকে শহীদ করার পরে আমার নবীর চাচা জানের চোখ দুটোকে ওরা তুলে ফেলেছে, আমার নবীর চাচা জানের নাকটাকে কেটে ফেলেছে, আমার নবীর চাচা জানের কান দুটোকে কেটে ফেলেছে, আমার নবীর চাচা জানের জিহ্বাটা কেটে ফেলেছে, আমার নবীর চাচা জানের গুপ্ত অঙ্গটা কেটে টুকরো টুকরো করে ফেলেছে, আমার নবীর চাচা জানের হাত পায়ের আঙুলগুলো কেটে ফেলেছে, হারে তারা হার করে সুতোয় গেঁথে 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 ওই হিন্দা গলায় পরিধান করেছে। আমার নবীর চাচার বুকটাকে ফেড়ে কলিজাটা টেনে বার করে হিন্দা চিবিয়ে 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 খেয়েছে। পারবেন ক্ষমা করতে? একটু কথা বলেন। একটা মানুষকে শহীদ করার পরে তার উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে,
আমি আপনি হলে ক্ষমা করতে পারতাম ভাই? জি, আমার বক্তব্য ভাই, কঠিন সময় এসেছে, আমাদের এক হওয়ার সময়, আর ভেদাভেদ নয়। বুঝতে পারেননি? আমরা এক নেই বলে মার খাচ্ছি। দেখেন, একটা মুসলমান মার খাবে তা আর একটা হাততালি দেবে, বলে ওর হচ্ছে আমার। কথা ঠিক কিনা? আর একটা শুধু বাঁশ দেওয়ার তালে ঘুরে বেড়াচ্ছে, খালি বাঁশ দেবে। ও আমার সোনার মানিকেরা, কান্না করে শুনুন, আমি দুটো শিক্ষণীয় কথা আপনাদেরকে বলে যাই। আমার নবী জীবনের কথা আমি আপনাকে শুনিয়ে যাই। আল্লাহ নবী ওহদের ময়দানে আমার নবী চাচা জানের মাথার কাছে দাঁড়িয়ে ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। নবী এত কান্না কেঁদেছিলেন, ইতিপূর্বে নবী কোনোদিন কারো জন্য এত কান্না কাঁদেননি। আমার নবী চাচার মাথার কাছে দাঁড়িয়ে ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। চাচা যান, ও আমার চাচা যান, দ্বীন ইসলামকে জিন্দা রাখার জন্য অনেকে শহীদ হয়েছে, কিন্তু তাদের শহীদ হওয়া আর আপনার শহীদ হওয়া আসমান জমিন কেন তার চাইতে অনেক ফারাক রয়েছে। ও আমার চাচা যান, আপনি ইসলামের জন্য জীবন দিয়েছেন, আবার আপনি আপনার কলিজাটাও ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। চাচা যান, আপনি ইসলামের জন্য জীবন দিয়েছেন, আবার আপনি আপনার কান দুটো ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। চাচা, আপনি জীবন দিয়েছেন, আবার আপনি আপনার চোখ দুটো ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। ও আমার চাচা যান, আপনি জীবন দিয়েছেন, আপনি আপনার জিহ্বাটাও ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। চাচা, আপনি জীবন দিয়েছেন, আপনার নাকটাও ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। চাচা, আপনি জীবন দিয়েছেন, হাত পায়ের আঙুলগুলো ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে অঘনয়নে কাঁদছেন, আল্লাহ আমার চাচা জানকে আপনি সৈয়দুস শুহাদা, শহীদান দিকে লিডার বানিয়ে দেন। আমার নবীর দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বক্তব্য হলো, যে মানুষটা আমার নবীর চাচার উপরে এত নির্মম অত্যাচার করলো, ওই মানুষটা তার নিজের ভুলটা বুঝতে পেরে, নিজের অপরাধটা বুঝতে পেরে, অন্যায়টা বুঝতে পেরে একদিন আমার নবীর কাছে আসলো ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ নবী বললেন না, যা হিন্দা দূর হয়ে যা, বেরিয়ে যা, আমি তোকে ক্ষমা করব না, আমি তোকে মাফ করব না, এমন কথা রাসূলুল্লাহ বলেননি, তাড়িয়ে দেননি। বরঞ্চ আল্লাহ নবী বলেছিলেন, যা হিন্দা, আমি রাসূলুল্লাহ আল্লাহর হস্তে তোকে ক্ষমা করে দিলাম। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে যারা নবীর চাচার উপরে এত নির্মম অত্যাচার করলো, নবী যদি তাদের ক্ষমা করতে পারে, আপনাদের কারো এরকম এরকম অবস্থা আছে নাকি যে হাত পা কেটে টুকরো টুকরো করেছে? অথচ সামান্য অপরাধ ক্ষমা নেই। 1 বছর 2 বছর 6 মাস 5 মাস 4 মাস 8 মাস আলাপ নেই, কথাবার্তা নেই, শুধুমাত্র জ্বলছে প্রতিশোধের আগুন। ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ক্ষমা করতে শিখুন। ক্ষমাকারীর দরজা আমার আল্লাহ বড় বুলন্দ করেছেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন সাহাবা হুজুরদেরকে নিয়ে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের চোখে আল্লাহ পাকের দয়া জান্নাতি মানুষকে দেখতে চাও? সাহাবা হুজুররা বললেন, জি গা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের চোখে আল্লাহ পাকের দয়া জান্নাতি মানুষকে দেখতে চাই। আল্লাহ নবী বললেন, ও
আমার সাহাবীরা, এই মুহূর্তে যে মানুষটা মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করছে, ওই মানুষটা হলো জান্নাতি মানুষ। নবী সাহাবারা মনে করলেন আবু বকর হবে, ওমর হবে, ওসমান হবেন, আলী হবেন, তালহা হবেন, জুবাইর হবেন, কিন্তু না না না, অল্পক্ষণের ভিতরে মদিনার মসজিদে নববী শরীফে আমার নবীর একজন গরীব সাহাবা, দেহাতি সাহাবা প্রবেশ করলেন। সব সময় যে নবীর দরবারে আসতে পারে না, থাকতে পারে না, সময় দিতে পারে না, আমার নবী ওই সাহাবাটাকে বললেন এই সাহাবী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, নবী যাকে জান্নাতি বলেছেন সে কি জাহান্নামী হবে? সাহাবারা আশ্চর্যিত হয়ে গেলেন, আমরা সব সময় নবী, এই লোকটা তো সব সময় আসে না, অথচ নবীকে জান্নাতি বললেন, কি আমল করে। যাই হোক, বেশ কিছুদিন পরে আবারও একদিন রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে বসে আছেন। আজকে রাসূল বলছেন, সাহাবারা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, দেখো এক্ষুনি যে লোকটা মসজিদে আসছে ওই লোকটা জান্নাতি। সাহাবারা আজকেও মনে করছেন আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ হবে, কিন্তু না, গতদিনে যাকে জান্নাতি বলেছিলেন আজকেও তাকে জান্নাতি করলেন। একই ব্যক্তিকে রাসূলুল্লাহ পরপর 3 দিন জান্নাতি বলেছেন। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর ওই গরিব দেহাতি গ্রাম্য সাহাবাটাকে বললেন, ও আল্লাহ নবী সাহাবা, আমি আপনার বাড়ির 3 দিনের জন্য একটু মেহমান হয়ে যাব, আপনি কি আমাকে আপনার বাড়ির মেহমান বানাবেন? আমার নবীর ওই সাহাবা বললেন, আমি আমার নবীর পাক জবানে বলতে শুনেছি, শোনো শোনো, আমার আল্লাহ যখন কোনো বাড়িওয়ালার প্রতি রাজি হয়ে যান, আমার আল্লাহ যখন কোনো বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যান, ওই বাড়িতে আমার আল্লাহ তখন মেহমান পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার বাড়ির মেহমান হবেন। আমি বড় গরিব মানুষ, সব সময় আমি নবীর দরবারে যেতে পারি না, আর আপনি সব সময় আমার নবীর দরবারে থাকেন। আমি বড় ব্যস্ত, আমার নসিব হয় না আমার নবীর নূরের জবানের কথাগুলো সব সময় শোনা, আর আপনি সব সময় আমার নবীর নূরের জবানের কথাগুলো শুনতে থাকেন। আপনি আমার বাড়ির মেহমান হবেন, এটা তো আমার জন্য বড় খুশির খবর। চলুন ভাই, আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। নিয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু মেহমান হয়েছিলেন খাওয়ার জন্য নয়, অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না। শুধুমাত্র উদ্দেশ্যটা হলো আল্লাহ নবীকে মদিনার মসজিদে নববী শরীফে বসে 3 দিন জান্নাতি বলেছেন। এই মানুষটার জীবনের আমলটা কি, এই মানুষটার জীবনের কাজটা কি, ওটা আমি জানবো, আর আমার জীবনে সেটাই আমি বাস্তবায়ন করব। মেহমান হয়ে গেলেন, লক্ষ্যতা রয়েছে কি এমন আমল করেন। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ ছাড়া ওই সাহাবীর জীবনে আর কিছু খুঁজে পেলেন না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবেন, যাওয়ার আগে বলছেন, ভাই শুনুন, আমি আপনার বাড়ি মেহমান হয়েছিলাম খাওয়ার লোভে নয়, দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য আমার ভিতরে ছিল না। শুধু আমার উদ্দেশ্য ছিল নবী মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে 3 দিন আপনাকে জান্নাতি বলেছেন, অথচ আমরা বেশিক্ষণ আপনাকে নবীর দরবারে থাকতে দেখি না। আপনি বেশিক্ষণ নবীর দরবারে থাকেন না, সব সময় নবীর দরবারেও আসতে পারেন না। কি আমল করেন আপনি? কোন আমলের বিনিময়ে আপনি জান্নাতি হয়ে গেলেন? 3 দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছুই আপনার ভিতরে খুঁজে পেলাম না। চলে যাচ্ছি, আমি যাওয়ার আগে বিনয়ের সঙ্গে বললাম,
বলবো ভাই, আপনার লুকিয়ে লুকিয়ে করা ওই আমল ইবাদতটা কি আমাকে একটু জানিয়ে দেবেন ভাই। শুনুন, আমি বড় গরিব মানুষ, সময় আমার অনেক কম, বিবি বাচ্চাদের মুখে হাত তুলে দিতে যে সবসময় আমার নবীর দরবারে যাওয়া হয় না। আমি গরিব, রুটি রুজির অন্বেষণ করতে যে 5 ওয়াক্ত নামাজ ছাড়া বাকি নফল নামাজ পড়বার সুযোগ আমি পাই না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, নফল নামাজ পড়ার সুযোগ পাই না। অন্য আমল ইবাদত আমার নসিবে করা এখনো হয়নি। তবে আমার জীবনে একটা গুণ রয়েছে, ওই গুণটা হলো সারাদিন আমার কাছে যারা অন্যায় করে, সারাদিন আমার কাছে যারা অপরাধ করে, আমি রাত্রেবেলা বালিশে মাথা রাখবার আগে আমি আমার অন্তর থেকে, আমি আমার হৃদয় থেকে আল্লাহর হস্তে তাদের ক্ষমা করে দিই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানির টোটা গড়িয়ে যায়। ভাই, আপনি আল্লাহর বান্দাকে ক্ষমা করেছেন, মহান আল্লাহ আপনাকে ক্ষমা করে আমার আল্লাহর জান্নাতি ব্যক্তি হিসাবে আল্লাহ আপনাকে মঞ্জুর করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি বলেছিলাম? ক্ষমা করতে শিখুন। ক্ষমাকারীর মর্যাদা অনেক অনেক বেশি আমার আল্লাহ দিয়েছে। আর আমার রাসূলের আদর্শ ছিল ক্ষমা করা, তাই তো নাকি? নবীর গালে চড় মেরেছেন, নবী হাতটা ডলে দিয়েছেন, বাবা লাগেনি তো? আমি মোহাম্মদ, আমার বস্তুগুলো হাড়ের সঙ্গে মিশে গেছে, তোমার নরম হাত দিয়ে হাড়ের উপরে মারলে আহা। রাসূল তাকে ক্ষমা করেছিল। শুধু ক্ষমা করেননি, সে নিজের ভুল বুঝতে পেরে নিজের হাতটা নিজেই কেটে ফেলেছিল। আমার রাসূলুল্লাহ তার কাটা হাতটাও আল্লাহ পাকের হুকুমে জোড়া লাগিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটাকে রাতের অন্ধকারে যারা ঘিরে ফেলে আমার নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করাতে বাধ্য করালো। জি, রাসূল মক্কা থেকে যেদিন আবার মদিনা থেকে মক্কা জয় করে নিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ মক্কাতে এসে তাদের উপরে প্রতিশোধ গ্রহণ করেননি। ক্ষমতা পেয়েও রাসূলুল্লাহ তাদেরকে ক্ষমা করেছিলেন। জোরে বলবেন না? যে আমার নবী রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, অসুস্থ হয়ে গেল যখন, আমার নবী দামি দামি ভালো ভালো খেজুর নিয়ে সেই কাঁটা বিছিয়ে দেওয়া ব্যক্তিটাকে আমার রাসূলুল্লাহ দেখতে গিয়েছিলেন। জোরে বলবেন? আপনাদের তো মনে হয় সুবহানাল্লাহ ও এনাস্তি হয়েছে। একটু আল্লাহর প্রশংসা করতে তাও এত কষ্ট। জি হ্যাঁ, সুবহানাল্লাহ কিন্তু জোরে জোরে হবে। যদি ডিটেনশন ক্যাম্পে দেবে, যদি জম্মে সুবহানাল্লাহ ওখানে বলে দেবে, তার আগে হবে না, বাইরে থাকতে হবে না। যদি পারেন এই বাইরে থাকতে একটু আল্লাহর প্রশংসা করুন। কথা বুঝেননি? আল্লাহর প্রশংসা করুন। আল্লাহ পাকের নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গেল। একটা দুটো দিন নয়, একটা দুটো দিন নয়, নবী ইউনূস আলাইহিস সালাম 20টা দিন মাছের পেটের ভিতরে যে নবী ইউনূস আলাইহিস সালাম পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে বসে পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলেছিলেন, আমার নবী ইউনূস, সেদিন যদি তুমি মাছের পেটের ভিতরে 40 দিন বসে বসে আমি আল্লাহ আমার প্রশংসার তাসবিহটুকু না করতে, আমার শুকরিয়াটুকু যদি তুমি আদায় না করতে, ও নবী ইউনূস তুমি মনে রেখো, ওই মাছের পেটটা আমি আল্লাহ তোমার জন্য কবর বানিয়ে দিতাম। মাছের পেটের ভিতর থেকে তোমার আর কোনোদিন বার হওয়া হতো না। কিন্তু না না না, তুমি যখন মাছের পেটের ভিতরে বসেও ওই বিপদের মাঝখানে থেকেও আমি আল্লাহ আমার প্রশংসা করেছো, আমি আল্লাহ খুশি হয়ে যে মাছকে হুকুম করেছি, খবরদার মাছ আমার নবী ইউনূসকে যেন গিলে ফেলবি না। জোরে বলো সুবহানাল্লাহ।
বিপদে পড়ে আমরা তো না, খোড়া লোক হাঁটতে পারে না, সেও পার্টির এই মিছিলে যাচ্ছে পেছনে, ন্যাংসাতি যাচ্ছে, আর বলছে নড়াই 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 চায়। ওর বড় লড়াই করার ক্ষমতা আছে কি? ওর জীবন নেতাই, ও নিজে দাঁড়াতে পারে না, ও লড়াই করবে কি করে? কিন্তু ও দেখছে যদি এইরাম জোরে না বলি আর মেম্বার যদি না শুনতে পাই, আমার হয়তো মাল দেবে না, তাই ওটা বলছে। পার্টির মিছিলে গেলে জোরে বলে, কিন্তু এখানে আসলে বলো জোরে বলো, আর একটু বলো, আর একটু বলো, আর একটু বলো। যখনই আমরা আল্লাহর প্রশংসা ছেড়ে দুনিয়ার নেতাদের প্রশংসায় বিভোর হয়েছি, যে খোদার গজব শুরু হয়েছে। কথা বুঝেননি? একের পর এক আমার আল্লাহর গজব শুরু হয়েছে, আসমানি গজব শুরু হয়েছে। আর রাসূলুল্লাহর আদর্শ, আল্লাহর প্রশংসার তসবিহটা যদি আঁকড়ে ধরতে পারেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। জি, এই বদরের ময়দান, এই ওহদের ময়দান, যে ওহদের কথা একটু আগেই শোনাচ্ছিলাম আপনাকে, ৭০ জন সাহাবী শহীদ হয়েছে। এই ওহদের ময়দানে এমন একটা সময় হাজির হলো, যে সময় আমার নবীর আশেপাশে আর কেউ নেই। বেঈমানের দলেরা মনে করলো এই সুযোগে মুহাম্মদকে তীর নিক্ষেপ করে করে শহীদ করে দেব। আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারে ভাই? আল্লাহ নবী সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভিতরে এসে আমার নবীর সামনে দণ্ডায়মান হয়ে গেলেন। আমার নবীর নূরের মুখের দিকে মুখটা করে, আমার নবীর নূরের বদনের দিকে মুখটা করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেঈমানদের দিকে পিঠ করে আমার নবীকে আগলে ধরে আবু তালহা দাঁড়িয়ে গিয়েছে। আবু তালহা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি আবু তালহা, আমার ধরে এক যারা পরিমাণ জান থাকতে আমি ওই বেঈমানদের একটা তীর আমি আপনার নূরের বদনে লাগতে দেব না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু তালহা, সরে যাও বাবা, সরে যাও, ওরা অনেকগুলো মানুষ তীর নিক্ষেপ করতে শুরু করেছে একসঙ্গে, সরে যাও আবু তালহা, সরে যাও, শহীদ হয়ে যাবে, সরে যাও। আবু তালহা বলল, না ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ হবে, যে জমিনে আমি আপনার নূরের বদনটা দেখতে পাবো না। আল্লাহর নবী, আমি আবু তালহা যদি শহীদ হয়ে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না, আপনি যদি শহীদ হয়ে যান ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা আপনাকে হেফাজত করতে যে যদি আমি শাহাদাত বরণ করি, কিয়ামতের ময়দানে শহীদান বান্দাদের কাতারে আমার জায়গা হয়ে যাবে। আমি আবু তালহা আল্লাহর দয়ার জান্নাতবাসী হয়ে যাব। না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশ থেকে সরে যাব না। আবু তালহা আমার নবীর নূরের মুখের দিকে মুখটা করে আমার নবীকে আগলে ধরে দাঁড়িয়ে গিয়েছে। বেঈমানের দলেরা তীর নিক্ষেপ করতে লাগলো। একটা তীর এসে আবু তালহার পিঠেতে বিঁধে গেল। আবু তালহার গোটা শরীরটা খুন আর খুন, খুন আর খুন হয়ে গেল। আবু তালহা বলতে লাগলো, ওরে বেঈমানের দলেরা, ওরে বেদিনের দলেরা, তোদের কাছে কত তীর আছে, চালিয়ে যা তোরা, আমি মরে যাব, শহীদ হয়ে যাব, তবু আমি আমার ধরে এক যারা পরিমাণ জান থাকতে তোদের একটা তীরও আমি আমার দয়ার নবীর নূরের বদনে লাগতে দেব না। আবু তালহা পিঠটা দিয়ে আমার নবীকে আগলে দাঁড়িয়ে রয়েছে। বেঈমানের দলেরা আমার নবীকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে লাগলো। ওই তীরগুলো এসে একটা একটা করে আবু তালহার পিঠেতে বিঁধে যায়। আবু তালহা আমার নবীর পাশ থেকে সরে না, সরে না, সরে না। আল্লাহ নবী, দয়ার নবী রাসূলুল্লাহকে আগলে ধরে দাঁড়িয়ে আছে। একটা মুহূর্তে এসে হাজির হয়ে গেল, তীর আসা বন্ধ হয়ে গেল।
আবু তালহা আস্তে আস্তে ঘাটটা ঘুরিয়ে বললেন, ওরে বেঈমানের দলেরা, চালিয়ে যা, তোদের কাছে কত তীর আছে চালিয়ে যা, দাঁড়িয়ে কেন গেলি? আমি আবু তালহাকে তোরা সরাতে পারবি না নবীর পাশ থেকে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু তালহা, ওদের কাছে আর কোনো তীর নেই, সব তীর ওদের শেষ হয়ে গিয়েছে। আবু তালহা, তুমি কি জানো তোমার পিঠে কটা তীর বেঁধে গিয়েছে? না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু তালহা, আমি রাসূলুল্লাহ, আমি আমার দিব্য চোখে দেখতে পাচ্ছি একটা একটা করে তীর আস্তে আস্তে তোমার পিঠেতে ৭৯টা তীর বিঁধে গিয়েছে। ও আবু তালহা, যেখানে শাহাদাত বরণ করার জন্য একটা তীর বিদ্ধ, একটা তীর যথেষ্ট, ৭৯টা তীরের পরেও তোমার শাহাদাত হলো না, হলো না, হলো না। আমি নবী বলছি, হবে না, হবে না, হবে না। শাহাদাত তোমার প্রবল ইচ্ছা, তবুও তোমার শাহাদাত হবে না। ও আবু তালহা, কেননা তুমি তোমার নবীকে আগলে দাঁড়িয়ে গিয়েছো, তুমি তোমার নবী হেফাজতের জন্য দাঁড়িয়ে গিয়েছো। আমার আল্লাহ ৭৯টা তীরের পরেও তোমাকে হেফাজত করেছে। একটা তীর বিঁধলে লোক বাঁচে না, আর ৭৯টা তীরের পরেও তুমি বেঁচে আছো, তার মানে আল্লাহ তোমাকে হেফাজত করেছেন, তুমি তোমার নবীকে হেফাজতের জন্য দাঁড়িয়েছো, আর তোমাকেও আমার আল্লাহ হেফাজত করেছেন। আমার বলার ছিল, জি, রাসূলের আদর্শটাকে যদি নিজের জীবনে আঁকলে ধরেন, আমার আল্লাহ আপনাকে কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। জোরে বলুন না আমিন, জোরে বলেন আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আমার ভাইয়েরা, বাবাজিরা, নওজওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, জি, আজকে নবীর আদর্শ কোথায় আমাদের ভিতরে? যে ও নওজওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আমি ওয়াজ আপনাদেরকে শোনাবো, তবে তার আগে বলবো, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে আগলে ধরে, আমার নবীকে আগলে ধরে আবু তালহা দাঁড়িয়ে গিয়েছে, ৭৯টা তীর তার পিঠে ধারণ করেছে। আবু তালহা যদি আমার নবীর জন্য জীবন দিতে উদ্যত হয়, আমি জীবন দিতে বলবো না আপনাদের, তবে এই নবিয়ানা মস্তিষ্কে বসে বসে, এই নবিয়ানা মস্তিষ্কে জিন্দা রাখার জন্য, এই নবিয়ানা মাহফিলকে জিন্দা রাখার জন্য, এই মজলিসটাকে জিন্দা রাখার জন্য আমার কোন নওজওয়ান কি আছেন, কোন ভাই কি আছেন, কোন সোনার মালিক কি আছেন, আগামী বছরে এই মাহফিলের জন্য 50 কেজি চাল দিতে পারবেন? এবছর তাবারও কি হয়েছে? এবছর তাবারও কি হয়েছে? জি ভাই, 25 কেজি চাল বলেন, কে বলবেন? এবছর চাল কত হয়েছে, কে বলতে পারবে না কেউ? 25 কেজি চাল দিতে পারবেন? কোন ভাই আছেন আগামী বছরের জন্য? হ্যাঁ, কে আছেন বলেন? 25 কেজি চাল দিতে পারবেন? কোন সোনার মানিক আছে? 1 বছর সময় 25 কেজি চাল দিতে পারবেন না? যে কে আছেন আল্লাহর রাস্তায় বলুন যে আমি আগামী বছরে এই মাহফিলের তাবারুকের জন্য 25 কেজি চাল দেব। আল্লাহ আপনার হায়াতে বরকত দেবেন, কঠিন রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ যেন আপনাকে হেফাজতে রেখে দেন। 1 বছর বাঁচবো গ্যারান্টি নেই ভাই, 1 বছরের ভিতরে 25 কেজি চাল দিতে পারবো না। কোন সোনার মানিক একজন বলেন না হাতটা তুলে যে আমি 25 কেজি চাল দেবো? হ্যাঁ, কে হবে না ভাই? একজন 25 কেজি চাল
কি গো, চাল দেওয়ার কথা বললাম আর সব বড় উঠে চলে যাচ্ছেন কেন? না দিতে পারেন তো বসেও থাকতে পারেন। আল্লাহ রাস্তায় বলেন, আমার মা বোনেরাও আশেপাশে আছেন, কমিটি ভাইয়েরা যাচ্ছে, আপনারা কেউ চাল দেবেন, ডাল দেবেন, আলু দেবেন, আল্লাহ রাস্তায় বলেন, টাকা দেবেন, ভাইয়েরা যাচ্ছে, ওদের কাছে নামটা লিখিয়ে দেন। ভাই এখানে এতগুলো মানুষ বসে আছেন, এর ভিতরে একটা ভাই হবে না 25 কেজি চাল দিতে পারবেন না এক বছরের ভিতরে? হ্যাঁ, এরকম সাহস কারণ নেই যে আমি আগামী বছরে এই মাহফিলে 25 কেজি চাল দেবো? কে আছেন? একটা ভাই হবে না? 25 কেজি চাল দেওয়ার মতো একটা ভাই হবে না? কে আছেন বলেন? এতগুলো মানুষ বসে আছেন, আল্লাহু আকবার। 25 কেজি চাল, এক বছর সময় আপনার। আশরাফ আলী গাজী ভাই 25 কেজি চাল, আল্লাহ তার কবুল করুন। আশরাফ আলী ভাইয়ের মনের আশা পুরা করুন আল্লাহ। সংসারে বরকত দিন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন, কঠিন রোগ সংবালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখুন। আল্লাহ পাক ভাইয়ের আব্বা মা দাদু দাদিমা নানা নানি যারা দুনিয়ায় জীবিত হায়াত দারাজ করে দিন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যারা কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ তাদের কবর গুলো জান্নাতে গোলাপ ফুলে বাগান বানিয়ে দিন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কে আছেন বাবা? 2 নম্বরে আর একটা ভাই 25 কেজি চাল দেবেন আগামী বছরে এই মাহফিলে। 25 কেজি আল্লাহ রাস্তায় বলেন, একবার দুরূদ শরীফ পড়ে রহমত নাজিল হোক। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। হবে ভাই আর একজনা? আর একটা ভাই দিতে পারবেন? 25 কেজি চাল দেবেন। কে আছেন? তাড়াতাড়ি বলেন। 25 কেজি চাল আগামী বছরে মাহফিলের জন্য দেবেন। ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দেদে জামান আসছেন, তিনি আপনাদের জন্য সকলের জন্য দোয়া করবেন। জি, আমি গুনাহগার দোয়া করব। কে আছেন বলেন না? 25 কেজি চাল বলেন। চোখটা বন্ধ করে দেখেন, পাশের মানুষটাকেও দেখতে পাওয়া যাবে না। কার কাফনের কাপড় দোকানে মজুদ হয়ে গেছে জানি না বাবা, জানি না। গত বছরে যারা এই মাহফিলে ছিল এ বছর তারা অনেকই নেই, আগামী বছরে আমরা থাকবো তার গ্যারান্টি নেই। বলেন আল্লাহ রাস্তায় বলেন, কে আছেন? 25 কেজি চাল। হ্যাঁ, কে আছেন? তাড়াতাড়ি করে বলেন। 25 কেজি চাল দিতে পারবেন? হ্যাঁ, আল্লাহু আকবার। 1 কুইন্টাল চাল লাগবে। 25 কেজি চাল দেওয়ার সাহস হবে না যে আমি আগামী বছরে 25 কেজি দেবো? সোনার মানিকেরা, অনেকে আব্বা নেই, অনেকের বা জনম দুঃখিনী মা নেই, অনেকের দাদু দাদিমা নানা নানি কবরে চলে গেছে। তারা অনেক কষ্ট করে অভাবের সংসারে জবের আটা মাইল ভুট্টাকে সোনার মানিকদেরকে মানুষ করে ওই নীরব নগরে কাফনের কাপড়টুকু নিয়ে চাতকের মতো চেয়ে আছে। ও সোনার মানিক, তুমি তো তাদেরই আদরের নাতিপোতা, তুমি তো তাদেরই সন্তান, পারবে নাকি তাদের জন্য 25টা কেজি চাল দিতে? আর জীবনে কোনোদিন খেতে আসবে না তারা, চাইবে না তোমার কাছে কিছু। আল্লাহ রাস্তায় কে আছেন বলুন 25টা কেজি চাল দেবেন? বলে তাদের রুহের মাগফিরাতের জন্য, নাজাতের জন্য আল্লাহ করে আল্লাহ রাস্তায় দেন। জি বলেন। আমার মা বোনেরা রয়েছেন আশেপাশে, জওয়ান ভাইয়েরা রয়েছেন, যুবকেরা রয়েছেন, সোনার মানিকেরা আছেন, তাড়াতাড়ি করে বলেন। 25 কেজি চাল এই মস্তিষ্কে দেওয়ার মতো ক্ষমতা নেই। আপনার ক্ষমতা আছে কিনা আমি জানি না, তবে আল্লাহ জানে। জি, আল্লাহ ক্ষমতা দিয়েছে। কৃপণতা যদি করেন, জি, সে দায়িত্ব তো মহান আল্লাহ রয়েছে। ভাই 25টা কেজি চাল, আমি অধম গুনাহগার বলছি, আল্লাহর রাস্তায়
গত বছরে যদি আর আগামী বছরে যদি আর বেঁচে না থাকি তাহলে তো আমার হয়ে গেল। এর নিয়তটুকু তো করে যাই। যখন থেকে ভালো কাজের নিয়ত করা হয় তখন থেকে সওয়াব লেখা শুরু হয়, নেকি লেখা শুরু হয়। জি, যখন থেকে শুরু হয় তখন থেকেই নেকিটাও লেখা শুরু হয়ে যায়। আল্লাহর রাস্তায় ভালো কাজের নিয়তটা করুন যে আমি 25টা কেজি দেবো, যে 25 কেজি যদি মনে হয় আমার বেশি হয়ে গেছে, আপনি 10 কেজি বলেন। 10 কেজি চাল দিতে পারবেন? 10 কেজি কি আছে? কতটা ভাই? আলহামদুলিল্লাহ। কি নাম? নারাই তাকবীর। একটু জোরে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার এই কুতুবউদ্দিন ভাই উনি বললেন আমি দেবো 25 কেজি চাল। আল্লাহ দান কবুল করুন। কুতুবউদ্দিন ভাইয়ের মনের আশা পুরা করুন আল্লাহ। সংসারে বরকত দিন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন আল্লাহ। কঠিন অব্যাধি থেকে হেফাজত করুন। আসমানের বালা আসমানে তুলে নিন আল্লাহ, জমিনের বালা জমিনে দাফন করে দিন আল্লাহ পাক। সোনার মানিক বাচ্চাগুলোকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা ভাই নগদে কিছু টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করুন। আল্লাহ তার মনের আশা পূরণ করুন। কবুল করুন, কবুল করুন। দানকারীদের মনের বাসনা খানায় কাবা না দেখি আল্লাহ মউত দেবেন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা কে আছেন? 4টে ভাই যদি 25 কেজি করে চাল দেন 1 কুইন্টাল হয়ে যাবে। জি, আব্বা মা দাদু দাদিমা নানা নানিদের সব রেশানির জন্য 25টা কেজি চাল আমি আপনার কাছে দাবি করেছি। আহামরি কিছু বলিনি। জি, আর কে আছে চাল দেওয়া? হালিমা বিবি 30 কেজি চাল। আলহামদুলিল্লাহ। আমার একজন বোন হালিমা বিবি 30 কেজি চাল দেবেন। আরবালির নামে 100 টাকা, গত বছর 25 কিলো চাল। মৃত্যু হয়ে গেছে বলে। আরব আলী? হ্যাঁ, আরব আলী ইন্তেকাল করেছে। হ্যাঁ, ছোট শিশু বাচ্চা। আরব আলীর নামে 100 টাকা নগদে 25 কেজি চাল। এটা লেখেন 25 কেজি চাল, এটা লেখেন 25 কেজি চাল দেবেন। আর আব্দুল করিমের নামে হাত থেকে 100 টাকা জমা, 25 কিলো চাল। এই এখানে 50 কেজি। আব্দুল করিমের নামে 25 কেজি, আরব আলীর নামে 25 কেজি। দুজনাই ইন্তেকাল করে জাহানে সোনার মানিকেরা চলে গেছে। আমার বাবাজি বৃদ্ধ মানুষ এসে 200 টাকা নগদে দিল আর 50 কেজি চাল দেবে ওয়াদা করলো। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ বাবাজির হায়াতে বরকত দিন। ওই সোনার মানিকদের আল্লাহ কবরে শান্তিতে রেখে দিন। তার আব্বা মা দাদু দাদিমা নানা নানিদের অন্তরে শান্তি দিন আল্লাহ। ওগো আল্লাহ, এই সোনার মানিকেরা চলে গেছে, আমার বাবাজি থাকতে পারলো না, 50টা কেজি চাল দিয়ে গেল। আল্লাহ এ দানের সওয়াব তাদের আরো আমাকে পৌঁছে দিয়ে আল্লাহ তাদের কবর জান্নাতে গোলাপ ফুলে বাগান বানিয়ে দিন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জবেদা বিবি 500 টাকা দেবে গত বছর আগামী বছর। হালিমা বিবি 25 কেজি 30 কেজি। তারপর জবেদা বিবি আগামী বছরের জন্য 500 টাকা। জবেদা বিবি 500 টাকা। জাহানারা বিবি 25 কেজি চাল। জাহানারা বিবি 25 কেজি চাল। খাদিজা বিবি নগদ 150 টাকা দিয়েছে। খাদিজা বিবি 150 টাকা নগদে। মালিক গাজী 25 কেজি চাল আগামী বছর। মালিক গাজী আব্দুল মালিক 25 কেজি চাল। কিনু গাজী 25 কেজি চাল। কিনু গাজী 25 কেজি চাল। শাহরুল সর্দার 25 কেজি চাল। শাহরুল সর্দার 25 কেজি চাল। এই যাও শিখে যাও ভাই আমার মা বোনেরা। গোলাম সর্দার 25 কেজি চাল। গোলাম সর্দার 25 কেজি চাল। লিখেছেন? লিখেছেন? চালের গুদম হয়ে গেছে তো। আল্লাহ রাস্তায় বলুন কে আছেন বাবা 10টা কেজি 5 কেজি করে গোশত দেন। আমার মায়েরা রয়েছেন, আমার অনেক মা বোনেরা রয়েছেন, 5 কেজি করে গোশত। ভাই যান, মা বোনদের দিকে যান। গিয়েছিলাম। আবার যান না, 5 কেজি করে গোশত দেবো, ওরা যান।
আল্লাহ আমার মায়েরা অনেকে 25 কেজি করে চাল দিয়েছে, কেউ বা 30 কেজি, কেউ বা 500 টাকা, কেউ বা 100 টাকা, কেউ বা 150 টাকা, কেউ বা 200 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মা বোনেরা কত? 950 টাকা মা বোনেরা নগদে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ ওদের দান কবুল করুন, আল্লাহ ওদের অন্তরে শান্তি দিন, ওদের সোনার মানিক বাচ্চাগুলোকে খোলজোড়া করে রেখে দিন। আল্লাহ অনেক সোনার মানিকেরা পরীক্ষা দিচ্ছে, আল্লাহ পরীক্ষা যারা দিয়েছে, দিচ্ছে, দিবে, আল্লাহ সবাইকে মর্যাদার সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক নসিব করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন 5 কেজি গোস্ত দেবেন, কে আছেন? 5 কেজি। এবার গোস্ত কত টাকা? তোর বয়স দিন লিখিত কত টাকা আপনার? 40 কেজি। 40। বলেন গোস্ত দেবেন ভাই, 5 কেজি গোস্ত দিতে পারবেন? 5 কেজি। আল্লাহ রাস্তায় আমার কোন মা বোন রয়েছেন, একটু বলে পাঠাবেন 5 কেজি গোস্ত দেবেন। এক বছরে আপনার আব্বা নেই, আব্বার নামে দাদু দাদিমা নেই, মা নেই, তাদের নামে আপনি মেয়ে আস্তে আস্তে পয়সাটা জোগাড় করে 5 কেজি গোস্ত এই মাহফিলে তাবারুকের জন্য দেবেন। আল্লাহ বলেন কে আছে? খাতাটা নিয়ে যাবেন, খাতাটা নিয়ে চলে জানো আবার আল্লাহ 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 দান কবুল করুন। আল্লাহ সকলে মনে আশা পুরা করুন। আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নিন। আমার মা বোনেরা কে আছেন, আমার ভাইয়েরা মুরব্বিয়ানেরা 5টা কেজি করে গোস্ত, 5 কেজি করে গোস্ত কে আছেন? বলেন 5 কেজি গোস্ত দেবেন। এই যে কালা চাঁদ, একে কালা চাঁদ নয় সোনার চাঁদ। দাদার নাম মারা গেছে 4 মাস মতো হয়েছে। আমি 5 মারা গেছে। তোমার নাম কি? মোহাম্মদ আফরোজ ফিরোজ গাজী। ফিরোজ গাজী। দাদার নাম কালা চাঁদ। কালা চাঁদের হীরের টুকরো। আমি 5 কেজি করে দেবো। আজারউদ্দিন গাজী। আমাদের ফিরোজ ভাই 5 কেজি, আজহারউদ্দিন ভাই 5 কেজি গোস্ত। আল্লাহ দান কবুল করুন, ফিরোজ ভাই দান কবুল করুন। আজহারউদ্দিন ভাই কি নাম? আমার রাজেশ ভাই নগদে 500 টাকা দিয়েছে, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাজেশ ভাই 500 টাকা, আজহারউদ্দিন ভাই 5 কেজি গোস্ত, আমার ফিরোজ ভাই 5 কেজি গোস্ত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ সংসারে শান্তি দিন, আল্লাহ কোটি রোগব্যাধি থেকে হেফাজত করুন। আসমানের বালা আসমানে তুলে নিন, আল্লাহ জমিনের বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ পাক ওই বংশের যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতে বাগান বানিয়ে দিন, বলুন আমিন। আমার মা বোনের আমার ভাইয়েরা যাচ্ছে খাতা নিয়ে 5 কেজি করে গোস্ত, আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি বলেন 5 কেজি করে। 10 কেজি হয়েছে, এখনো 50 কেজি দরকার, কে আছেন? বলেন 5 কেজি করে গোস্ত দেবেন। আমারে সোনার মানিক কি নাম? আমার আব্দুর রহমান ভাই থাকতে পারলো না, নগদে 500 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করুন। আব্দুর রহমান ভাই হায়াতকে দারাজ করুন। আল্লাহ সংসারে শান্তি দিন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন, কোটি রোগব্যাধি থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ যারা লেখাপড়া শিখতে ব্রেন যেখানে শক্তি সাফ করে দিন। আমার মায়েরা, আমার মা জননীরা, আমার বোনেরা রয়েছেন 5টা কেজি করে গোস্ত দেন। আল্লাহ আপনার বাচ্চাকে কঠিন রোগব্যাধি থেকে হেফাজতে রেখে দেবেন। আল্লাহ আপনার এই সংসারটাকে সোনার সংসার বানিয়ে দেবেন। তাড়াতাড়ি করে বলুন 5 কেজি। ভাই এর মধ্যে দেওয়ার মতো সাহস 5 কেজি কারণ নেই নাকি? হ্যাঁ আল্লাহ রাস্তায় 5 কেজি হবে? এত বড় বুকিট বাটা কারণ আছে 5 কেজি গোস্ত দেবে? কে আছেন? যে বাবারে 5 কেজি আল্লাহ রাস্তায়, দেখি কার হিম্মত রয়েছে 5 কেজি। আমি একলাই 5 কেজি গোস্ত দেবো, কে আছে বলেন? হবে ভাই 5 কেজি আল্লাহ রাস্তায়, দেখি কার হিম্মত রয়েছে। আগেই বলে দেবে আমি একলাই 5 কেজি দেবো, একলা 5 কেজি। কে আছে বলেন? আগামী বছরে দেবে। হ্যাঁ আল্লাহ রাস্তায় তাড়াতাড়ি বলেন 5 কেজি গোস্ত দেন, আল্লাহ রাস্তায় দেন। জি আব্বা মা দাদু দাদিমা নানা নানি মৃত আত্মীয় স্বজনদের সব রেসানি কে আল্লাহ রাস্তায় কে আছে? 5 কেজি গোস্ত বলেন 5 কেজি গোস্ত কে আছে? হবে না ভাই? এর মধ্যে একটা ভাই হবে না? যে কজন আছেন এর ভিতরে একজনের সাহস হবে না? 5 কেজি একটু বলেন।
বেশি বলিনি তো, 5টা কেজি গোস্ত দেবেন। কে আছে? হবে যে আবার দিতে হবে না, বসেন। এই দেখো বসুন। কি সময়ের মধ্যে রাগ করে চলে যাচ্ছে নাকি সব? দিতে হবে না। এই দেখো, এই দেখো। জি আল্লাহু আকবার। কে আছেন? আল্লাহ রাস্তে বলেন 5 কেজি গোস্ত দেবেন। জি বলেন, বলেন, তাড়াতাড়ি করে বলেন। 5টা কেজি গোস্ত বলেন। আল্লাহ যদি আপনার কম দেয়, ওই আত্মীয় আব্বা নেই, মা নেই, আল্লাহ করে তাদের কথা কি আজকে তাবারুকটা নেওয়ার সময় মনে হয় না, মনে পড়ে না, মনে পড়বে না? বলেন, আল্লাহ আপনার দানে বরকত দেবেন। বলেন কে আছেন? আমার জওয়ান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তাড়াতাড়ি করে বলেন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে আছেন? হবে না ভাই, সব রেখে চলে যেতে হবে। চোখটা বন্ধ করে দেখেন। গত বছরে এই মাহফিলে যারা ছিল, এবছর তারা অনেকেই নেই। আমরা আজকে যারা বসেছি জানি না আমাদের কার কাফনের কাপড় দোকানে মজুদ হয়ে গেছে, জানি না কার আতরার গোলাপ পানি দোকানে অপেক্ষায় রয়েছে। মসজিদে দাঁড়িয়ে থাকা এই খাটিয়াটা কার বাড়ির দরজায় আগে হাজির হবে জানি না। পারবেন নাকি? আজকে মাহফিল জীবনের বিদায়ী মাহফিল, জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকে মাহফিলে বসে 5টা কেজি গোস্ত দিয়ে যেতে আর জীবনে গোস্ত খাওয়ার কথা বলা লাগবে না। কে আছেন বলুন না? সোনার মালিকেরা 5টা কেজি গোস্ত আল্লাহর হস্তে মাহফিলে দেবে। আল্লাহ দানকারীর মা বাপের সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ আকাশনে। বলুন আমিন।